Assalamualaikum everybody, this is me Adiba Rahman Promi. Hope you all are doing very fine. So right now I am going to share with you all about এবারে ঈদুল আজহা আমি কিভাবে সেলিব্রেট করলাম. So without doing any kind of delay, let's get into the video. সকালবেলা উঠেই গোসলের পরে আমি নিচে চলে গিয়েছি গরুকে দেখতে. পরে দেখি যে মিমাপু ছিল এখানে. আব্বু আমাকে আর মিমাপুকে জোর করে গরু ধরাচ্ছিল. মিমাপু তো ধরেই নেই, কারণ আমরা অনেক বেশি ভয় পাই. তো পরে আব্বু আমাকে জোর করে ধরাইছে. আমি দূর থেকে একটু টাচ করে চলে আসছি. বাসায় এসে আমি রেডি হওয়া শুরু করে দিলাম. আগে আমি ইয়াররিং পরে ফেলেছি. এখন ভাবছিলাম যে আজকে একটু চুলটা বাঁধবো, কীভাবে বাঁধা যেতে পারে বা কী কালারের লিপস্টিক দেওয়া যেতে পারে. চুলটা বাঁধলাম, এত বাজে হয়েছে চুল বাঁধা, আবার লিপস্টিকটাও ভালো লাগছিল না. পরে ভাবলাম যে চুল খুলেই ফেলি. আমার লাইফ, এই লাইফ থাকবে আবার ঝামেলা ছাড়া. চুলটা খোলার পরপরই দেখি যে স্ট্রেট যে করছিলাম ওই চুলের স্ট্রেটই চলে গেছে এখন. পরে আমার মেজাজ এত গরম হয়েছে, পরে আর আমি চুলের কোনো কথা ভাবিই নাই. অন্যভাবে সেট করা তো দূরের কথা, ওইভাবে রেখে দিচ্ছি আর হ্যাপি হয়ে গেছি. বিকজ ইটস ঈদ আফটার অল. আই ডু লাইক এভরিথিং অ্যাবাউট ঈদুল আজহা, বাট উইদাউট ওয়ান থিং, এই জিনিসগুলো আমার ভালো লাগে না. এই জিনিসগুলো যে রক্তের ছিটাফোটা আমার একদম পছন্দ না. নিউ ড্রেস, লিপস্টিক, মাস্কারা, লাইনার, ইয়াররিং এটসেট্রা এটসেট্রা পরার পরে গেস হোয়াট, নিজেকে লাইফলেস মনে হচ্ছিল. বাসে সবাই কাজে ব্যস্ত ছিল, বাট আমি কি করব, খাচ্ছিলাম. এটা খাওয়ার পরে পেটটা একটু ভরলো. তারপর ভাবলাম যে একটু নিচে যাই, দেখি কি অবস্থা বাসার সবার. তো পরে নিচে গিয়ে দেখলাম যে এগুলা কাটতেছে কি যেন. এই যে আমার ফাদার, আজকে কিউটেস্ট মাদারকে দেখাবো না, কারণ কিউটেস্ট মাদার অবস্থা অনেক খারাপ. তো আমার মিমাপু ঘুমাচ্ছে, সো ওকে দেখি চলো. আপু আপু উঠো না তুমি. এই যে দেখেন আমাকে মেহেদি লাগাই দিছি, কি সুন্দর হয়েছে. মামা একটু, আরে ওই ইয়াটা একটু দেখাও, কি সুন্দর. উঠো. ব্যথা পাই। ও ওঠার পরেও বুঝতেছিল না যে কি করবে. তারপরে কনফিউজড হয়ে উঠলো. পরে কোথায় গেছে জানি না. আমি এখান থেকে আমার ফ্রেন্ডদেরকে একটু কল দিলাম, কিন্তু দরকারের সময় তো ওদের কখনোই পাওয়া যাবে না. দিস ইজ দ্য রিয়ালিটি. আর আমি এত পরিমাণ জারিয়াতকে মিস করতেছিলাম যে এটা বলাই যাবে না. মানে আমি, ইটস বিয়ন্ড টেলিং. বড় আপুকে, রাশেদ ভাইয়াকে, আই ওয়াজ মিসিং এভরিবডি. কারণ ওরা থাকলে আর একটু বেশি মজা হয়, কেন ঈদের আমেজটা একটু বেশি করে পাওয়া যায়. কিন্তু এই ঈদের আমেজটা আমি পেয়ে গেলাম মিমাপুর এই সুন্দর লুক দেখে. টানা, এত সুন্দর মেয়ে আপনারা কোথাও কি দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন. তারপর ভাবলাম চলো একটা ওয়েস্পার চ্যালেঞ্জ করা যাক, ছোট করে. লাঠি আমি আমি প্রতিবার আমি বললে তো আমি বুঝবো. ও এতটাই খারাপ যে আমার কানে গান বাজার সত্ত্বেও ও উইদাউট এনি ভয়েস কথাগুলো বলছিল. দিকে তাকায় বলো, রোবট কিশু। আর ভাল লাগে না, বাসায় বাইরে চলে গেছি. আমি আর মিমাপুর সমগ্র বাংলাদেশ পেরিয়ে চলে গেলাম ফুলার রোডে. দ্য মোস্ট বিউটিফুল রোড ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি ফর মি. মিমাপুর নাকি এই অ্যাঙ্গেলের ভিডিও অনেক ভালো লাগে. পরেও করতেছিল যেমন চায়. পরে ভিডিও করলো. ভিডিও করার পরে আমরা এখানে একটু বসলাম. একটু না, আমরা ওখানে ভালো টাইমে বসেছিলাম, প্রায় ফর হাফ অ্যান আওয়ার. কোথায় আসছি আপু? আমরা বাসায় ভালো লাগছিল না, এর জন্য আমরা কোথায় আসছি? ফুলার রোড। এখানে এসে দেখি, আমরা দেখতেছি আশেপাশে অনেক কম মানুষ এখানে. এটাই ভালো, কম মানুষ। ভালো. আমরা এখন আইসক্রিম খাবো মেবি, তাই না? টাকা আনছস? আছে সত্যি. নিউজ আমি আপনাদেরকে একটা দিতে চাই. এটা হয়তো আপনাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট এই নিউজটা, যে আজকে মিমাপুর পায় আমার জুতা আর আমার পায় মিমাপুর জুতা. কেন এটা ইম্পর্টেন্ট কেন? তুমি তো সবসময় আমার জুতা পরো. আর তুমি? আমি কখনোই তোমার জুতা পরি না. তুমি আমারটা রাফ ইউজ করো. তোমার যেই না জুতা
দেন উই ডিড আ লিটল চিট চ্যাট। তারপর মিয়া আমাকে বললো যে আদিবা তুমি এই ফুলের সামনে দিয়ে যাবা, মানে গাছগুলোর সামনে দিয়ে যাবা, আর আমি একটা ভিডিও করব। ওরেও আমাকে একটা ভিডিও করে দিল এখানে। জাস্ট আফটার দিস আমরা এরকম একটা জায়গা পেলাম, মানে এত সুন্দর করে লাইটিং করা ছিল এখানে যে একবারে আমাদের শ্যাডোটা সুন্দর করে আসতেছিল। তারপর আমরা নিজেদের শ্যাডোটা নিলাম, আর এখনই আমি একটা টার্ন করব আর আমাদেরকেও দেখা যাবে। ওয়াও, নাইস শট। সেই ফুলা রোড থেকে হাঁটতে হাঁটতে আমরা কলা ভবনে, আই মিন ভিসি চত্বরে ঢুকে পড়লাম। এই জায়গাটা দেখি যে এত সুন্দর করেছে, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর লাইটিং অ্যান্ড সি দিস ঝর্ণাটা সহ দ্য এনভায়রনমেন্ট ওয়াজ সো 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 নাইস। যে এত গরমের মধ্যেও যখন এখানে বসলাম একেবারে মনে হচ্ছিল যে লাইফ ইজ সো পিসফুল। এত সুন্দর একটা মোমেন্টকে ক্যাপচার করার জন্য আমি একটু গান গাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, কারণ আমার অনেক ভালো লাগছিল। তো আমি ভাবলাম কি যে আমি যতটুকু গান গাচ্ছি, এই গানটা গাওয়ার পরে আমি বাকিটুকু বলবো মিয়াপুকে গেতে। কিন্তু দেখেন আমার সব মোমেন্টকে ও কীভাবে ফানি করে দেয়। সি পারি না। থ্যাংক ইউ আদি, ওয়েলকাম। আমরা হাতে ফুলগুলো পরে একটু দেখছিলাম যে কেমন লাগতেছে আমাদের হাত। এগুলো করার পরে সামনেই দেখি এত সুন্দর করে একটা ইন্টেরিয়র করা। এত কিছুর মধ্যে আমি এটাও ভেবেছি যে ভিতরে যেয়ে একটু ভিডিও করব। পরে আর মনে ছিল না, তো বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর উই বট অ্যান আইসক্রিম বক্স। এত গরম ছিল তখন আফসোস করতেছিলাম আল্লাহ কেন বের হলাম, কিন্তু অনেক ভালো লাগছে। যদিও আজকের দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। নিজেকে তারপর যখন সেলফি ক্যামেরায় দেখছি মনে হয়েছে কিয়া সে কিয়া হো গয়ে দেখতে দেখতে। গরমে আমাদের দুজনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। So that's all for today. Do not take my mistakes seriously. Lots of love to you all. Tata, bye bye, Allah Hafiz, Assalamu alaikum.